ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিয়ে ইতোমধ্যে নানা রকম মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হয়েছে। আর সেসব তথ্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে, এমনকি উপস্থাপন করা হয়েছে জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামেও। যদিও সেসব তথ্যের বেশিরভাগই মিথ্যা। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার হওয়ার বিষয়টিতে ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি করছে বাংলাদেশ। জাতিসংঘের প্যালাইস ডেস নেশনসে ২৮ নভেম্বর ১৭তম অধিবেশন ইন্টারেক্টিভ ডায়ালগে বাংলাদেশ একটি বিবৃতি প্রদান করে। বিবৃতিতে বলা হয়, প্রত্যেক বাংলাদেশির ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিজ নিজ ধর্ম পালন করার বা স্বাধীনভাবে মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় সহ প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছে সরকার। ফোরামে বক্তব্যে কয়েকজন অভিযোগ করে বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়েও অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করেছে, তখন আমরা দেখতে পেলাম সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। দুঃখজনকভাবে ফোরামেও আমরা সেটি হতে দেখছি। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ ধরনের অনেক অপপ্রচার ইতোমধ্যে উন্মোচিত হয়েছে। বাস্তবে কি ঘটছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছে বর্তমান সরকার। জাতিসংঘে তিনি আরো উল্লেখ করেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদ আরিফুল ইসলাম। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে নেওয়ার সময় তার অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের সময় সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়। একজন মুসলিম আইনজীবীকে হত্যার বিষয়টিও উল্লেখ করে তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, সরকার দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং সব ধর্মের নেতাদের সহায়তায় পরিস্থিতি শান্ত করে। তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর দেশে সংঘটিত সহিংসতার পেছনে ধর্মীয় নয় বরং রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয় কাজ করেছে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। সহিংসতার শিকার ব্যক্তিদের প্রায় সবাই মুসলিম, অল্প কিছু মানুষ আছেন ধর্মীয় সংখ্যালঘু। দেশের সংখ্যালঘুদের উপর পদ্ধতিগত কোনো হামলার ঘটনা ঘটেনি, বরং জুলাই গণ অভ্যুত্থানের পর বিশ্ব দেখেছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি অনুসরণ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে রক্ষায় পুরো বাংলাদেশ কিভাবে এগিয়ে এসেছে। ধর্মীয় সম্প্রীতি রক্ষার ব্যাপারে সরকার সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো পরিস্থিতিতে যে কোনো মূল্যে তড়িৎ পদক্ষেপ নেবে সরকার, এমনটাই উল্লেখ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। তিনি বলেন, সংখ্যালঘুদের অধিকার হরণের কোনো অপচেষ্টা হলে তা প্রতিহত করা হবে। সংখ্যালঘু ধর্মীয় নেতাদের তা বারবার আশ্বস্ত করা হয়েছে এবং নিজেদের প্রথম ১০০ দিনে তা বারবার প্রমাণ করেছে সরকার। নাজিয়া তরুণা, নয়া দিগন্ত।